দেখবে যে একটার পর একটা অঙ্গের সঙ্গে রুহের বিচ্ছেদ ঘটছে, তখন মানুষ এবার বুঝতে পারবে এই তৃতীয় ধাপে এসে যে হাই হাই, আমার তো সব কিছু বিকল হয়ে যাচ্ছে, মনে হয় আমার শেষ সময়, আজকের সময় মালাকুল মাউত চলে এসেছে। বলুন আল্লাহু আকবার। এবার কি? কাল্লা ইদা বালাগাতিত তারাকি, কখনো না, যখন প্রাণ কণ্ঠগত হবে। এখন প্রাণটা কোথায় চলে এসেছে? কণ্ঠের কাছে। কণ্ঠ কোনটায়? গলাটা না? এই কণ্ঠের নিচ পর্যন্ত যখন আপনার প্রাণটা চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার চতুর্থ ধাপ ঘটাবেন। এই চতুর্থ ধাপ কি? এই ধাপের নাম হচ্ছে হুলকুম। এই ধাপের নাম কি? হুলকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতঃপর প্রাণ যখন কণ্ঠাগত হয় তখন তোমরা তাকিয়ে থাকো, তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না, দেখতে পাও না। বলুন সুবহানাল্লাহ। রূহটা যখন আপনার কণ্ঠের কাছে এসেছে, আপনার কাছাকাছি না রূহটা? তখন আপনার ভেতরেই তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এর চাইতেও তোমার কাছে আমি কাছে, নিকটে, তুমি দেখতে পাও না। আল্লাহু আকবার বলেন। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটতর, কিন্তু তোমরা দেখতে পাও না। মানুষের রূহ কবজের সময়টা জীবনের সবচাইতে কঠিন মুহূর্ত, কেননা তখন সে আল্লাহর সকল প্রতিশ্রুতি ও ভীতি দেখতে পায়। ভালো কাজ করলে সেগুলোর ফিডব্যাক দেখতে পায়, আর খারাপ কাজ করলে জাহান্নামের চিত্র দেখতে পায়। বলুন নাউজুবিল্লাহ। পঞ্চম ধাপ শুরু হইল। সাগরের মাঝখানে এক পাহাড়, ওই পাহাড়ের উপরে বসে 500 বছর টানা আল্লাহর ইবাদত। বনি ইসরাইলের এক লোক 500 বছর আল্লাহর ইবাদত করেছে। দিনে আর রাতে একবার করে নিচে নামতেন। সেখানে আল্লাহ তাআলা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন, আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। সকালে নামলে একটা টসটসে ডালিম, রাতে নামলে টসটসে ডালিম। এগুলো খেয়ে খেয়ে 500 বছর সে আল্লাহর ইবাদত করেছে। আল্লাহ বলবেন, 500 বছর ইবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও। এই বান্দা বলে, আল্লাহ তোমার দয়া লাগবে কেন? আমি আমার আমল দিয়ে জান্নাত যেতে চাই। আল্লাহ বলবেন, তাই ঠিক আছে, তোমার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। আর আল্লাহ বললেন, আমি যে দয়া করে সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম, দুটা নয়, একটা চোখ আরেক পাল্লায় রাখো। রাখা হবে, দেখা যাবে ওই 500 বছরের ইবাদত হালকা হয়েছে, আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে। এবার ফলাফল দেখো।